আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি গায়ে হলুদ কেকের রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাই। প্রথম একটা বাটিতে আমি মেপে নিব ময়দা। এখানে আমি 1/4 কাপ দিয়ে 3বার দিয়ে দিয়েছি ময়দা, অর্থাৎ আমি 1.5 পাউন্ড কেকের বেস তৈরি করব, তাই আমি 1/4 কাপ দিয়ে 3বার নিলাম। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে মিশ্রণটা মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটি মিক্সিং বোলে ভেঙে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টি ডিম। অবশ্যই ডিম থেকে কুসুমগুলো আলাদা করে রাখতে হবে। এখন দিয়ে দিব 1/4 কাপ 3বার চিনি, অর্থাৎ যতটুকু ময়দা নিয়েছি ঠিক ততটুকু চিনি আমি দিব, আর একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলি সম্পূর্ণভাবে গলে যায় এবং সুন্দর একটি ফোম তৈরি হয়ে যায়। তো আমি প্রথমে বিটারের মিডিয়াম স্পিডে কিছুক্ষণ বিট করে চিনিটা গলিয়ে নিব, তারপর একদম হাই স্পিডে পারফেক্ট একটা ফোম তৈরি করে নিব। তো 5 থেকে 6 মিনিটের মতো বিট করার পর কিন্তু পারফেক্ট ফোমটা হয়ে গিয়েছে। এখন এই ডিমের ফোমের সাথে দিয়ে দিব 1/4 কাপ তেল, অর্থাৎ আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি 1/4 কাপ। আরও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার। যেহেতু আমি ভ্যানিলা কেক বানাবো তাই ভ্যানিলা পাউডার ব্যবহার করেছি, আপনাদের কাছে পাউডার না থাকলে এসেন্সও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি উঠিয়ে রাখা কুসুমগুলো। একদমই হালকাভাবে একটু মিশিয়ে নিয়েছি এবং বিটারটা উঠিয়ে রাখবো। একটা স্প্যাচুলার সাহায্যে একটু উপর নিচ করে ভালোভাবে মিশিয়ে দিয়েছি, আর আগে থেকে চেলে রাখা ময়দার মিশ্রণটা আবারও চেলে ডিমের ফোমের সাথে হালকা হাতে মিশিয়ে নিব। যেহেতু স্পঞ্জ কেক বানাচ্ছি তাই অবশ্যই একদমই হালকাভাবে মিশাবেন, যেন ফোমটা নষ্ট না হয়ে যায়। ফোমটা নষ্ট হয়ে গেলে কিন্তু স্পঞ্জ কেকটা তেমন ভালো হয় না। তো এই কেকটা আমার অর্ডারের ছিল, অর্থাৎ 1 পাউন্ড কেক আমি অর্ডারের দিব। যেহেতু 1.5 পাউন্ডের ব্যাটার রেডি করেছি, তো 1/2 পাউন্ডের জন্য আমি আলাদা একটা বাটিতে বেক করে নিব। তো এখানে আমি 142 থেকে 43 গ্রামের মতো ব্যাটার নিয়ে নিয়েছি, যেন 1 পাউন্ড কেক হয় ডেকোরেশনের পর। তো আমি রাউন্ড কেকটাই অর্ডারের জন্য রেডি করব, তাই এটি আমি আপনাদেরকে ডেকোরেশন করে দেখাচ্ছি। কেকটাকে আমি ওভেনে বেক করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু চুলাতেও বেক করতে পারেন। তো এই কেকটা ঠান্ডা হওয়ার পর আমি ডিমোল্ড করে নিয়েছি এবং কেটে দেখাচ্ছি ভেতরটা কত বেশি সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে। দেখুন মাশাআল্লাহ কেকটা কত বেশি পারফেক্ট হয়েছে। এই কেকটা ছিল একটা গায়ে হলুদের জন্য অর্ডারের কেক। তো ডিজাইনটাও কাস্টমার আমাকে পছন্দ করে দিয়েছিলেন, তো আমি ওই অনুযায়ী কেকটাকে রেডি করব। প্রথমে কেকটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিলাম, আর প্রথম লেয়ারটাতে সুগার সিরাপ দিয়ে হুইপড ক্রিম দিয়ে দিয়েছি। এই হুইপড ক্রিমের পারফেক্ট রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। খুবই সহজভাবে এবং কিভাবে কেক ক্রিম গলে যাবে না সেই পদ্ধতিতেই কিন্তু দেখানো হয়েছে। তো প্রতিটা লেয়ারে আমি ক্রিম দিয়ে দিচ্ছি আর উপরে কিছু ড্রাই কোকোনাট দিচ্ছি। এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত পছন্দ। তো ড্রাই কোকোনাটটা দিলে আমার কাছে কেক খেতে অনেক বেশি ভালো লাগে, আর কাস্টমারের কাছ থেকেও আমি অনেক ভালো রিভিউ পাই। তাই প্রতিটা কেকে আমি চেষ্টা করি এই ড্রাই কোকোনাটটা ব্যবহার করতে। এখন আমি বেশি পরিমাণের ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে নিব, যাতে করে কোথাও কেকের লেয়ার দেখা না যায়। তো যারা কেকের মধ্যে ফিনিশিং ভালো আনতে পারেন না তারা অবশ্যই ক্রিমটা একটু বেশি ব্যবহার করবেন, এতে করে কেকের ফিনিশিং কিন্তু ভালো আসে। তো প্যালেট নাইফের সাহায্যে আমি পুরো কেকটাতেই ক্রিম দিয়ে কভার করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পাইপিং ব্যাগে ক্রিম নিয়েও এভাবে করতে পারেন, এতে করে খুব সহজে সুন্দর ফিনিশিং আনতে পারবেন। তো ডিজাইনে যেহেতু সাইডে এরকম দাগ দাগ ছিল, তাই আমি একটা স্ক্রেপারের সাহায্যে এই ডিজাইনটা করে নিচ্ছি। আর কিছু পরিমাণ ক্রিমে আমি গোলাপি কালার করে নিয়েছি, আর একটি 1M নজলের সাহায্যে এই ফুলগুলো করে দিচ্ছি। এই ফুলগুলো করা কিন্তু খুবই সহজ, শুধুমাত্র একটু চাপ দিয়ে হাতটা ঘোরালে এই সুন্দর ফুলটা হয়ে যায়। তো কেকটা একদমই সিম্পল ছিল। তো এই তো যে ফাঁকা জায়গাগুলো ছিল সেখানেও একটু একটু করে আমি ছোট ফুল দিয়ে দিয়েছি, আর মাঝখানে আমি নামটা লিখে দিয়েছি। তো নিচের সাইডটাও খালি লাগছিল, তার জন্য আমি ছোট্ট একটা নজলের সাহায্যে বর্ডারটা দিয়ে দিয়েছি। এই নজলটার নাম কি আমি সঠিক জানি না, তবে যেই 6B নজলটা আছে ওইটার মতোই সেম, বাট এই নজলটা একটু ছোট সাইজের। তো এভাবেই আমি পুরো কেকটার নিচে বর্ডারটা করে দিয়েছি। এখন কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, আর জানি না কেন জানি আমার কাছে একদমই সিম্পল ডিজাইনের কেকগুলো বেশি ভালো লাগে। তো
তো কিছু কিছু কাস্টমারও এই সিম্পল ডিজাইনের কেকগুলো অনেক বেশি পছন্দ করে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।